আপনার সমস্যার কথা খুলে বলুন। আমার পেটে গ্যাসের অনেক সমস্যা ডাক্তার। তবে একটা ভালো দিক আছে, আমার পাদের কোনো গন্ধ হয় না আর আওয়াজও হয় না। ও ঠিক আছে, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধটা 1 সপ্তাহ খাবেন। তারপর 1 সপ্তাহ পর আমার সাথে এসে দেখা করবেন। ঠিক আছে ডাক্তার। কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব? আমার পাদে এখনও আওয়াজ হয় না, কিন্তু জঘন্য গন্ধ বের হয়। গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে, এখন আপনার কানের চিকিৎসা করতে হবে। আচ্ছা, তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি বলতে পারিস কি না। জি স্যার, করেন। আচ্ছা বলতো, সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? উম, পারি না স্যার। এই সহজ প্রশ্নের উত্তরটা বলতে পারলি না? না স্যার, অন্য লোকের বউয়ের খবর আমি রাখি না। কি রে, তুই একই শাড়ির দোকানে 3-3বার চুরি করতে গিয়েছিলি কেন? আমি শুধু একদিন শাড়ি চুরি করেছিলাম স্যার। আর বাকি 2 দিন কেন গিয়েছিলি? যে শাড়িগুলো চুরি করেছিলাম ওইগুলো বউয়ের পছন্দ হয়নি, তাই চেঞ্জ করতে গিয়েছিলাম। আচ্ছা দাদু ভাই, বলতো তোর বাবার বয়স এখন কত হলো? কেন, 10 বছর? তা কি করে হয়, তোর বয়সই তো এখন 10 বছর। ওইটাই তো, আমার জন্মের পরই তো তিনি বাবা হয়েছেন। স্যার কিছু সাহায্য দেন স্যার, 2 দিন ধরে কিছু খাইনি। বলিস কি, 2 দিন ধরে খাসনি? আচ্ছা, আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তুই যদি বলতে পারিস তাহলে আমি তোকে সাহায্য করব। আমি একটা মূর্খ সূর্খ মানুষ। আচ্ছা স্যার, করেন, কি প্রশ্ন করবেন? আচ্ছা, এমন একটা জিনিসের নাম বলতো যে জিনিসটা আমরা বিভিন্ন নামে চিনি। উম, চুল স্যার। চুল কিভাবে, বুঝিয়ে বল। যেমন স্যার, মাথা যেটা থাকে ওটাকে আমরা বলি চুল, চোখের উপরে থাকলে ওটাকে আমরা বলি ভ্রু, গালে থাকলে ওটাকে আমরা বলি দাড়ি, ঠোঁটের উপরে থাকলে ওটাকে আমরা বলি গোঁফ, তারপর বুকে থাকলে ওটাকে আমরা বলি লোম। আর থাম থাম বাবা থাম, আর নিচে নামিস না। স্যার আমাকে কেন ধরে নিয়ে এসেছেন স্যার? কেন, তুই জানিস না তোকে কেন ধরে এনেছি? না স্যার, ন্যাকামো হচ্ছে, তোকে জুয়া খেলার জন্য ধরে এনেছি। তাই নাকি স্যার? আগে বলবেন তো, চলেন এখনই খেলা শুরু করি। দূর হয় এখান থেকে, জুয়ারি কোথাকার। কে রে, আজকে না তোর পরীক্ষার রেজাল্ট বের হওয়ার কথা? হ্যাঁ বাবা। যদি এইবারও পরীক্ষায় ফেল করিস তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। কি রে, তোর রেজাল্টের কি খবর, কি পেয়েছিস? আমি ফেল করেছি রফিক সাহেব।